আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষায় আসার মতো 5 নং সমস্যার সমাধানটা দেখাবো। আসলে 5 নং সমস্যার সমাধানটা আসবে তোমাদের লসাগু এবং গসাগু এই চ্যাপ্টারটা থেকে। এখন আমি তোমাদেরকে এই সম্পর্কিত কিছু সৃজনশীল অঙ্ক দেখাবো। দেখো কিভাবে আসতে পারে। দেখো তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা 29-এর দেখো 2 নম্বর অঙ্কে 2 নম্বর একটা অঙ্ক আছে। এখানে বলছে দুইটি ঘন্টা আছে, একটা হলো 12 মিনিট, একটা 5 মিনিট পর পর। ধরো এটা হলো 12 মিনিট আর একটা হলো 5 মিনিট পর পর বাজে। এখন তোমাকে বললো এরকম যে কত সময় পর পর ঘন্টা দুটি একসাথে বাজবে। তো আমরা আগের ক্লাসে শিখে আসছি, যদি একসাথে বাজার কথা বলে তাহলে কি করতে হয়, লসাগু বের করতে হয়। ধরো কত এরকম বলতে পারে, ঠিক আছে না? কত বললো, তাহলে আমরা কি করব, 12,5 এর লসাগু বের করবো, ঠিক আছে? তো এখানে তো কোনো উৎপাদক নেই, সেক্ষেত্রে কি লসাগু গুণ করতে হয়, তাই না? লসাগু সমান কত হবে, 12 গুণন 5 সমান 60। তাহলে আমরা লিখতে পারি অতএব ঘন্টা দুটি কত, 60 মিনিট বা 1 ঘন্টা। 60 মিনিট মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর একসাথে বাজবে, একসাথে বাজবে, ঠিক আছে? তো এটা আমাদের প্রথম কথা। প্রশ্ন এরকম থাকতে পারে যে ঘন্টা দুটি কত সময় পর পর একসাথে বাজে। ধরো ক্ষতে বললে এরকম যে, যেমন এখানে বলছে ঘন্টা দুটি একসাথে বিকাল 3টায় একসাথে বাজলে পরবর্তীতে মানে পুনরায় কখন একসাথে বাজবে। যদি 3টায় বাজে, ধরো ঘন্টা দুটি 3টার সময় একসাথে বাজছে, 3টায়, ঠিক আছে? তাহলে আবার কখন একসাথে বাজবে, তাহলে আমরা লিখতে পারি পুনরায় একসাথে বাজবে, পুনরায় একসাথে বাজবে, একসাথে বাজবে কখন। ধরে এরকম দিতে পারে 3টা, তো 3 যোগ এর সাথে 1 ঘন্টা পর, কথা মানে আরো 1 ঘন্টা পরে বাজবে, 3 যোগ 1 সমান কত, ধরো 4টায়, ঠিক আছে? এইবার দেখো গতে বলতে পারে যদি প্রথম ঘন্টা তোমার 15 মিনিট পর পর বাজে, প্রথম ঘন্টা 15 মিনিট না, দ্বিতীয় ঘন্টা যদি 15 মিনিট পর পর বাজে, তাহলে কখন আবার একসাথে বাজবে। ধরো এই ঘন্টা এরকম বললো যে যদি প্রথম ঘন্টা, যদি দিয়ে দেবে, কিন্তু প্রথম ঘন্টা তো 5 মিনিট পর, দ্বিতীয় ঘন্টা যদি প্রথম ঘন্টা, আমি প্রশ্নটা লিখে দেখাচ্ছি, যদি এরকম দেয় যদি প্রথম তো না, দ্বিতীয় ঘন্টা 15 মিনিট পর পর বাজে, তবে কখন ঘন্টা দুটি একসাথে বাজবে, দেখো আমি গড় প্রশ্নটা এরকম করে দিলাম তোমাদেরকে। বলছে যদি দ্বিতীয় ঘন্টাটি 15 মিনিট পর পর বাজে, তাহলে তবে কখন ঘন্টা দুটি একসাথে বাজবে। তাহলে দেখো বন্ধুরা, তাহলে প্রথম ঘন্টা তো 12 মিনিট পর পরই বাজতো, আমি এখানে সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো গড় সমাধানটা কি হবে, প্রথমটা তো 12 মিনিট পর পরই বাজবে, তাই না? কিন্তু দ্বিতীয়টা আর এখন বোধহয় 3-5 মিনিট পর বাজবে না, সে বাজবে কত, এই যে এখানে শর্ত দিচ্ছে 15 মিনিট পর পর, এটা 15 মিনিট পর পর বাজবে। তাহলে একসাথে বাজার কথা বলে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে দেখি কত হয়, 3 4 12, 3 5 15, অতএব লসাগু সমান 3 গুণ 4 গুণ 5, ও এটাও 60 হয়। হ্যাঁ, লিখতে পারো অতএব তবে ঘন্টা দুটি 60 মিনিট বা 1 ঘন্টা পর পর একসাথে বাজবে। ওকে ফ্রেন্ডস, এভাবে শর্ত দিয়ে আসলেও আমরা এভাবে করে অঙ্কটি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এটা কিন্তু প্রশ্ন, শর্ত যদি দ্বিতীয় ঘন্টা 15 মিনিট পর পর বাজে, তবে কখন ঘন্টা দুটি একসাথে বাজবে। এক্ষেত্রে আমাদেরকে একটা লসাগু করতে হবে। তো এখানে আমরা দেখলাম লসাগু কত হয়, 60, অর্থাৎ ঘন্টা দুটি 60 মিনিট বা 1 ঘন্টা পর পর একসাথে বাজবে। তো এখন আমি তোমাদেরকে এখানে দেখাবো 3 নম্বর অঙ্কটা। তোমরা দেখো 3 নম্বরে কি বলেছে, যে দুটি বাস
একটি ক কোম্পানির বাস হলো 15 মিনিট পর পর ছাড়ে, খ কোম্পানির বাস কত 25 মিনিট পর পর একসাথে ছাড়ে। ঠিক আছে, ধর এরকম একটা উদ্দীপক দিতে পারে, দিয়ে তোমাকে বললো যে বাস দুটি কখন একসাথে ছাড়বে। তো আমরা তো জানি যে একসাথে ছাড়ার কথা বললে কি করতে হয়, লসাগু করতে হয়, এটা 3। ঠিক আছে, তাহলে কত 15 মিনিট আর 25 মিনিট, আমরা কি করব 15,25, তাই তো। তো 15,25 হলে লসাগু কত হবে 5, 3 5 15, 5 5 25, অতএব লসাগু লসাগু কত হবে 5 গুণ 3 গুণ 5 সমান কত 75। অতএব আমরা লিখতে পারি বাস দুটি 75 মিনিট, বা 75 মিনিট মানে কি 1 ঘন্টা 15 মিনিট পর পর একসাথে ছাড়বে। ওকে ফ্রেন্ডস, এটা আমরা শিওর 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। এখন দেখো খতে বলছে, বলে দেবে এরকম, যদি বাস দুটি সকাল 8:45-এ একসাথে ছাড়ে তবে আবার কখন পুনরায় একসাথে ছাড়বে। তার মানে দেখো পুনরায় একসাথে ছাড়বে পুনরায় একসাথে ছাড়বে কখন, দেখো 8:45, তাই না, এর সাথে আমরা 1 ঘন্টা 15 মিনিট যোগ করব, কেমন। এখন দেখো বন্ধুরা কত হয়, 10-এর 0 হাতে 1 6, আসলে কি 60 মিনিট হয়, নো, 60 মিনিট থাকলে আমরা 60 মিনিট দেবো না, কেটে 0 মিনিট দেবো, কারণ 60 মিনিট কখনো হয় না। তাহলে কত হবে 0 মিনিট। তাহলে এখানে কি হবে, ওই যে 60 বাদ দিলাম, এর জন্য এখানে আবার একটা 1 যোগ হয়ে যাবে, মানে 1 ঘন্টা যোগ হয়ে যাবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 1 আর 1 2, 2 আর 8 10, 10:00 তাই এতটাই পুনরায় একসাথে বাজবে। ঠিক আছে, এভাবে এই অঙ্ক এখান থেকে এভাবে আসতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের 33 পৃষ্ঠা, কত পৃষ্ঠা 33, দেখো 33-এ কত নম্বর আছে, 33-এও 2 নম্বর অঙ্ক আমি তোমাকে দেখাবো। দেখো এখানে বলছে 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীর কতগুলো দলে ভাগ করে দিল যেন প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে। আচ্ছা, যদি ভাগ করে দেওয়ার কথা বলে তাহলে কিন্তু অবশ্যই গসাগু করতে হয়, এটা আমরা আগের ক্লাসে কিন্তু জানতে পেরেছি। ভাগ করে দেওয়ার কথা বললে বা যদি বলে যে তোমার মানে সর্বোচ্চ কতগুলো দলে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের গসাগু করতে হয়। তাহলে এখানে আমাদের আছে ছাত্র আছে কয়জন 40 জন, ছাত্রী কত 24 জন, এদেরকে আমরা দল বানাবো, মানে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে, তাহলে সর্বোচ্চ বলে কি করতে হয় গসাগু করতে হয়। তাহলে আমরা 40, ও দেখো কতে কিন্তু এরকম আসতে পারে, ক এইভাবে উত্তর নিয়েছে বলো 40 ও 24-এর গুণনীয়ক বের করো। তাহলে আমরা দেখি 40 এর গুণনীয়ক কত হয় 1 2 3, 3 কে যায়, নো 3 যায় না, 4 যায়, 4 5 8 10 20 আর কত হলো 40 নিজে। তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু আমরা মুখে মুখে হিসাব করছি যে এই সংখ্যাগুলো 40-কে ভাগ করতে পারে। যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এরকম উৎপাদক বের করেও করতে পারি। কিভাবে, দেখো 40-এর উৎপাদক বের করো, 2 গেলে কত হয় 20, 2 গেলে কত হয় 10, 2 গেলে কত হয় 5। তাহলে দেখো 1 তো সব জায়গায় থাকে, 1 তো সব সংখ্যারই গুণনীয়ক 1 আছে, দেখো 2 পেয়েছি, এই যে 2 পেয়েছি আমরা, এটা পেয়েছি, তারপর আমরা পেয়েছি কোনটা এই 5 পেয়েছি, দেখো তারপর এখানে আমরা 10 পেয়েছি, যে 10 পেয়েছি, তারপর আমরা পেয়েছি কোনটা 20, দেখো 20 পেয়েছি, 40 পেয়েছি, এগুলো কিন্তু পেয়ে গেছি। এখন বাদ থাকলো কোনগুলো, 1 তো আমরা সব সময় পাইনি কোনটি 4, তাহলে দেখো এই দুটা গুণ করো 2 গুণ 2, তাই না, এই দেখো 2 গুণ 2, দেখো 4 একটা গুণনীয়ক পেয়ে গেলাম। এখন দেখো এই 3টাই গুণ করলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 2 গুণ 4, 4 গুণ 8, দেখো 8ও পেয়ে গেছি। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা কি এরকম উৎপাদক বের করে গুণনীয়ক বের করতে পারি। এখন দেখো 24 এর গুণনীয়ক কি হবে 1 2 3, 1 2 3 4 6 12 24। তো ফ্রেন্ডস এটাও আমরা কি করতে পারি, উৎপাদক বের করেও গুণনীয়ক বের করতে পারি। কিভাবে, দেখো 24-এর উৎপাদক বের করো 2
12 2 6 2 3। ফ্রেন্ডস এক তো সবারই গুণনীয়ক, 1 2 3 6 12 24 এগুলো আমরা পেয়েছি, তাই না? এখন আমাদের কাছে নাকি 4, দেখো এই দুটো গুণ করো, 2 2 4, দেখেছ? ও দুঃখিত, এখানে একটা 8ও আছে, 8ও এর গুণনীয়ক, 8 12। 8 কিভাবে পাবা? এই 2 আর এই 2 গুণ করো, দেখো 2 2 4 4 2 8, দেখো 8 পেয়েছি। এভাবে আমরা সংক্ষেপে করতে পারি। কত বলতে পারে যে সর্বাধিক কতটি দলে ভাগ করা যাবে? তাহলে সর্বাধিক বলে কি করতে হয় নিশ্চয়ই আমরা জানি, এটা গসাগু করতে হবে, তাই না? তাহলে খতে দেখো 40,24, তাহলে কত যায়? 8 যায়, 5 8 40, 3 8 24, তাই না? অতএব গসাগু কত হবে? 8। তাহলে আমরা বলতে পারি সর্বাধিক 8টি দলে ভাগ করা যাবে, ঠিক আছে? গতে তোমাদেরকে বলতে পারে যে প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে। তাহলে লিখতে পারি প্রতি দলে ছাত্র থাকবে কত? ছাত্র তো 40 জন, 40 দল কটা? 8টা, তাহলে এখানে তাহলে 8 ভাগের 1 ভাগ থাকবে, 8 জন সমান 5 জন। তাহলে আমরা লিখতে পারি প্রতি দলে ছাত্রী থাকবে কত? 24 ভাগ 8 জন সমান কত? 3 জন। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা এরকম অঙ্ক আসতে পারে, ক খ গ দিয়ে, মানে সৃজনশীল আকারে আসলে অবশ্যই আমরা এইভাবেই করব। এবার আমি তোমাদেরকে এখানকার 3 নম্বর অঙ্কটা দেখবো। দেখো এখানে বলছে যে একজন শিক্ষক 40টি পেন্সিল 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রাখে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাই না? তো এখন বলছে কতে সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে? ফ্রেন্ডস আসলে এই পৃষ্ঠাটা ছিল 33 নম্বর পৃষ্ঠা, 3 লিখে রাখছি, তাই না? দেখো 3 ক, তো সর্বাধিক কত জনের মধ্যে ভাগ করে দিতে পারবে, তাই না? তাহলে আমরা গসাগু করতে হবে, সর্বাধিক বলে তো গসাগু, তাই না? 36। দেখো তো কে যায়? 6 যায়, 6 10 60, 6 6 36। এখন দেখো কত যাবে? 2 5 3, অতএব গসাগু কত হবে? 6 গুণন 2 সমান 12। তাহলে আমরা বলতে পারি অতএব সর্বাধিক 12টি না 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তাই না? ভাগ করে দেওয়া যাবে। ওকে, দেখো খতে বলতে পারে তোমাকে এরকম, খতে বলতে পারে যদি পেন্সিল 10টি কম এবং খাতা 6টি কম থাকতো তবে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেত? তার মানে পেন্সিল 10টি কম, তার মানে কি পেন্সিল হবে, পেন্সিল হবে কয়টি? তোমার 60 বিয়োগ 10টি, মানে 10টি কম হতে হবে, তাহলে কত হয়? 50টি, তাই না? আবার বলছে খাতা আবার 6টি কম, তাই না? তাহলে লিখবো আমরা খাতা হবে কত? 36 বিয়োগ 6টি সমান কত হয়? 30টি। এখন এইটা আমরা কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবো? আমরা লসাগু করে দেখি, কত? লসাগু তো না, গসাগু করে দেখি। ভাগ করে দেওয়ার কথা হলে অবশ্যই গসাগু করতে হয়। 50, 30, তাহলে কে যায় দেখো তো? 10 যায়, 5 10 50, 3 10 30, অতএব গসাগু সমান কত হয়? 10। তবে কতজন? 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তবে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে? এবার আমরা চলে আসব তোমাদের বইয়ের কত পৃষ্ঠা? 37 পৃষ্ঠা। দেখো 37 পৃষ্ঠার এই থেকে আমরা কিছু বর্ণনামূলক অঙ্ক দেখব। প্রথমে আমাদের আছে, আমরা প্রথমে দেখবো হলো 3 নম্বর অঙ্কটা। 3 দেখবো, হ্যাঁ 3 দেখো। 3 কি বলেছে? 2ও দেখতে পারি, 3 দেখি আগে। 3 বলছে 3টি
রঙের ঘন্টা ছিল, ভিন্ন রঙের ঘন্টা ছিল, তাই না? 4 ক, 4 ক, 4 কতে এখন কত বলতে পারে কত সময় পর পর বাতিগুলো একসাথে জ্বলবে। তার মানে 3টা ভিন্ন রঙের মানে সরি ঘন্টাগুলো একসাথে জ্বলবে। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই একসাথে জ্বলার কথা বললে লসাগু করতে হয়। 18, 15, 12। তাহলে দেখো কে যায় 3, 3 6 18, সরি 3 6 5 4, দেখো 2 যাবে, 3 5 2, অতএব লসাগু সমান কত হবে, 3 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণন 2। দেখো 3 2 6, 3 6 18, 18 গুণন 10 সমান কত হয়, 180। অতএব আমরা বলতে পারি অতএব ঘন্টা 3টি কত, 180 মিনিট, বা দেখো 180 ভাগ 60, বা কত হয় 3 ঘন্টা, 180 ভাগ 60 3 ঘন্টা পর পর একসাথে চলবে, একসাথে চলবে। ওকে, তাই না? আচ্ছা, জ্বলবে তো না, বাজবে। ঘন্টা তো জ্বলে না, বাজবে। বাতি হইলে জ্বলতো, তাই না? ক্ষতে বলবে এরকম যে পুনরায় কখন একসাথে বাজবে। দেখো এই ঘন্টা 3টি সন্ধ্যা 6টার সময় একসাথে জ্বলছিল, আবার কখন একসাথে জ্বলবে, তাই না? পুনরায় কখন একসাথে বাজবে, তাহলে আমরা লিখতে পারি পুনরায় একসাথে বাজবে কখন, 6 যোগ 3 টাই, তার মানে 9টার সময় আবার বাজবে, তাই না? 9টায়, বা দেখবো রাত 9টায়, কারণ 9টার সময় তো রাত হয়ে যায়, বুঝতে পারছো? 9টায় বা রাত 9টার সময় একসাথে বাজবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাবো এই বইয়ে 6 নম্বর অঙ্কটা। দেখো এটাও কিন্তু সৃজনশীল আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ 10 জনের বেশি শিক্ষার্থীর মধ্যে 42টি কলা, 84টি বিস্কুট এবং 5টি চকলেট কি ভাগ করে দেওয়া হলো। তাহলে কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? আমরা জানি ভাগ করে দেওয়ার কথা বললে কি করতে হয়, গসাগু করতে হয়, তাই না? 6 নম্বরটা দেখো, সর্বাধিক বলছে 42, 84, 105, কে যায় দেখো 7 যায়, 6 7 42, 7 বরং 84, 7 105, দেখো 3 3 2 6, 3 4 12, তাই না? 3 5 15, অতএব 6 এর গসাগু সমান কত, 7 গুণ 3 সমান 21। তাহলে আমরা লিখতে পারি অতএব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। ওকে ফ্রেন্ডস, দেখো খতে তোমাকে বলতে পারে যে প্রত্যেক শিক্ষার্থী কতটুকু করে কলা, কতটুকু করে বিস্কুট এবং কতটুকু করে চকলেট পেতে পারে। তাহলে বলতে পারি প্রত্যেক শিক্ষার্থী কলা পাবে। কয়টি কলা? তো 42টা ছিল, কজনে ভাগ করে দেবো আমরা? 21 জনকে, ভাগ 21 সমান কত, 2টি করে পাবে। ঠিক আছে, আবার বলতে পারি প্রত্যেক শিক্ষার্থী কলার পরে কি পাবে, বিস্কুট পাবে। কয়টি করে পাবে? বিস্কুট ছিল 84টি, দেখো এই যে 84টি, তাহলে 84 ভাগ 21টি সমান কয়টি, 4টি। ওকে, আর প্রত্যেকে কি পাবে, তোমার চকলেট পাবে কতটি, 105 ভাগ 21টি সমান কয়টি, 5টি করে পাবে। ওকে ফ্রেন্ডস, এবার দেখো
গতে বলতে পারে একজন শিক্ষার্থী কলার চেয়ে চকলেট কতটি বেশি পাবে? তো দেখো, কলা পেয়েছে কয়টি? দুটি। চকলেট পেয়েছে কয়টি? পাঁচটি। তাহলে বলছে এই কলার চেয়ে চকলেট কতটি বেশি পাবে। চাইতে পারে কিন্তু এরকম, আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকে প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থী কলার চেয়ে চকলেট 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 বেশি পাবে। কয়টি? 5 বিয়োগ 2টি সমান 3টি। ওকে ফ্রেন্ডস, এভাবে আসতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।